ভালো কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয়, কিছু তো স্যাক্রিফাইস করতে হয়। সেই জন্য কথাই তো আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি নয় আমার ঘুমটাকেই দিলাম। এখন রাইট রাত্রে 12:40 বাজে। হালকা করে রেডি হয়ে বসে পড়েছে ভিডিও করতে, ফেসবুকের টিপস রিলেটেড ভিডিও শ্যুট করতে। এখন ভিডিও করব, তারপরে এডিট করব, তারপরে ঘুমাতে যাব। তারপরে সকালে আবার ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠবো, উঠে সংসারের সমস্ত কাজবাজ করব। বুঝতে পারছো কতটা চাপ যায়? সেই জন্যই বললাম কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে, তাই না? এই ঘুমটা ত্যাগ করেছি বলে ফেসবুকে আজকে আমার 91K কমপ্লিট হয়েছে। এটাও কম বড় কথা। আমার মতো মেয়ে ওরকম একটা জায়গায় যেতে পেরেছে, সেটা আমার কাছে তো ভীষণ বড় ব্যাপার, ভীষণ বড় ব্যাপার। এই ঘুমটাকে ত্যাগ করেছিলাম বলে না, এই রাতের পর রাত জেগে ভিডিও শুট করেছি, এডিট করেছি, আর সাথে তোমাদের ভালোবাসা পেয়েছি, সেই জন্যই না 91K যেতে পেরেছি। তো যাই হোক, গলায় প্রচণ্ড প্রবলেম, বেশি কথা বলা যাবে না। এখনো ভিডিও শ্যুট করতে হবে, এডিট করতে হবে, চাপ আছে। আর এখন রাত্রে 12:40 বেজে গেছে, ঘুমাতে যেতে যেতে অনেক। সব মিলিয়ে চলো, গুড নাইট। হ্যালো দুষ্টু। হ্যালো চলো হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কখন ঘুম থেকে উঠেছো? আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? তোমার কি ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ, ব্রেকফাস্টে কি খেয়েছো? দুধ রুটি। দুধ রুটি? তাই? রুটি কে বানিয়েছিল? বাবা বাবা? তুমি বাবার সাথে কোথায় গেছিলে সকাল সকাল? দুধ আনতে। দুধ আনতে? সেখানে গিয়ে কিছু খাওনি? বাবাকে বলেছিলাম, আমি দেখেছিলাম চায়ের দোকান, চায়ের দোকান। বাবাকে বলেছিলাম বাবা আমাকে চা কিনে দাও, আমি চা খাবো। বাবা তারপরে টাকা দেখলো, ওই টাকাটা আমাকে কিনেও দিল না। কি চা খেতে চেয়েছিলে? দুধ চা। দুধ চা খেতে চেয়েছিলে? তাই? আচ্ছা, আমি তোমাকে দুধ চা বানিয়ে দেবো। না, দুধ চা খাবে না? একটু পরে বানিয়ে দেবে। আচ্ছা, তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করেছো তো, তোমাকে বাবা দুধ চা কিনে দেয়নি? না, তুমি কি বুড়ি হয়ে গেছো বাবার সাথে বাইরে বেরিয়ে বাবার কাছে দুধ চা খেতে চেয়েছো? আমার খিদে পেয়েছিল রাস্তায় বেরিয়ে। তুমি বিস্কিট খেতে, আরো অন্য খাবার খেতে, তুমি চা খেতে চেয়েছো? তুমি কি আমার ঠাকুমা? হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দুধ চা বানিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে? ওই মধ্যে কিন্তু চিনি দেবে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি করে চিনি আর দেবো। চা পাতা দেবে না। চা পাতা না দিলে চা কি করে হবে? দুধ চা এ কি ম্যাজিক চা? আমি তো ওরকম চা বানাতে পারি না। ম্যাজিক চা বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি করছো? হারমোনিয়াম বাজাচ্ছি। তাই? গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ভিডিওর কাজ কমপ্লিট করে ঘুমাতে গেছি যখন, তখন রাত্রে 2টো বাজে। আর আজকে সকাল 8:20 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি করে সমস্ত কাজ বাজ গুছিয়ে রান্নাঘরে গিয়ে দেখি মিস্টার প্রতিদেব ব্রেকফাস্টের জন্য রুটি আর মুসুরির ডাল আর দুধ গরম করে নিয়েছে। এগুলো করে উনি দুষ্টুকে নিয়ে গেছিলো বাজার করতে, তার সাথে দুধ আনতে। তো সেখানে গিয়ে দুষ্টু ওনার কাছে দুধ চা খেতে চেয়েছিল, তো উনি দুধ চা খাওয়ায়নি। সে তো তাই আমাকে নালিশ করছে। আর সকাল সকাল দুষ্টুকে আমি হ্যালো বলেছি। হ্যালো দুষ্টু, প্রতিদিন সচরাচর আমি যেমন বলি। তোমাকে হচ্ছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। মেয়ে আমার বড় হয়ে গেছে। তো যাই হোক, এবার যাব আমি একটু কিছু খাবো, মানে আমার জন্য লিকার চা বনি। কী বলেছি ভুলে গেছি, কী বলেছি ভুলে গেছি। তো যাই হোক, মিস্টার প্রদীদেব ব্রেকফাস্টের পর্ব তো কমপ্লিট করে নিয়েছে। 2 মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, মিস্টার প্রদীদেবেরও হয়ে গেছে। আমি রান্নাঘরে আমার জন্য একটু লিকার চা বসিয়েছি আর পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি, মানে দুপুরের জন্য। তো আগে লিকার চাটা খাবো, তারপর দুপুরে রান্নাবান্না করবো। কারণ মিস্টার প্রদীদেব সানডে স্পেশাল চিকেন সেটা নিয়ে এসেছে সকাল সকাল। সব মিলিয়ে চলো সারাদিন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। গুড মর্নিং মিস্টার প্রতিদেব। গুড মর্নিং। হ্যালো, হাই। কেমন আছো? হেভি আছি। বাবা, আজকে সকাল সকাল মনে হচ্ছে খুব ভালো আছো তুমি। ব্রেকফাস্টে কি করেছো? ব্রেকফাস্টে ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, তার সঙ্গে দুধ জাল দিয়েছি, তার সঙ্গে সুন্দর একটা ডাল করেছি, আচ্ছা। আবার একটা সবজিও করেছি, যে যেটা দিয়ে খায়। সবজিটা তো কালকে সবজি, ঝুট মাত বলো। ঝুট বলনা বলেছি তো পাপ হে, আমি। ঠিক আছে? ঝুট বলনা। বলে গান গাইলে এখন ভিডিওতে ইস্যু 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 ইস্যু, তো ডোন্ট সংস। গুড মর্নিং ঋদ্ধিমান, গুড মর্নিং। তুমি সকাল সকাল কি করছো রোদ্রে বসে? দেখো সকাল না, আমার লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তাই? তুমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছো? নটার খাবার তাই? আসো 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 আসো, শিগগির আসো।
আসো শিগগির এসো, এসো 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 কোথাও যাওয়া হবে না। এসো, খেতে হবে না, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, দেখো আসছে, উঠে চলে আসছে। আসো 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 আসো, ওটা খায়, ওটা পচা খাবার। কেউ খায় ওটা? কেউ খায়? তুমি লিকার চা খাবে? দিদির মতো দুধ চা খাবে? ওই যে দুধ চা খাবে। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেবে দেবে, দেবে। তুমি আগে খাবার কি অবস্থা দেখো, যেই ডেকেছি ছোড় ছাড়কে চলে আসছে। আগে খাবার না দিয়ে হবে না। আমি চলে যাচ্ছি, টাটা 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 টাটা। আমি চা নিয়ে আসি, আমি চা খাবো, চা চা আমি আসছি, দাঁড়াও, আমি তোমার কাছে আসছি, তুমি খাও, আমি আসছি আসছি। ওই দেখো, এই যে আমার ব্রেকফাস্ট রেডি, আদা তেজপাতা দিয়ে বানানো লিকার চা, আর পাশাপাশি মিস্টার প্রতিদেবের হাতের রুটি, যেটাকে রোল করে নিয়েছি। এখন গরম গরম চা আর রুটি ফু দিয়ে খাওয়া হবে। চলো, স্পেশাল ব্রেকফাস্ট, ছোটবেলার স্মৃতি। চলো, এই যে আমার শখের মানুষ, বাবা যে ক্যামেরাটা অন করেছে পুরো পোজ দিয়ে দাঁড়িয়েছো, তাহলে আমি একটু সুন্দর করে বলি, কি নিয়ে এসছো, এটা কি? এটা 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 আমি আমার একমাত্র বউয়ের জন্য নিয়েছি, নলেরই। বাবা, সবার একমাত্র বই থাকে, তোমার কি দুটো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? একমাত্র আমার বউয়ের জন্য তাহলে তুমি খাবে না এটা, ঠিক আছে? এটা তাহলে তুমি খাবে না তো? আমার জন্য এনেছো, তাহলে আমি একা খাবো, তুমি খাবে না তো? অবশ্যই। তাহলে তুমি বলছো কেন একমাত্র বইয়ের জন্য এনেছি? হ্যাঁ, আমি তো একমাত্র বউয়ের জন্যই এনেছি। তো সবার কটা বউ থাকে? আমার একটাই বউ। একটু নেচে দেখাও তো, সারাক্ষণ তো নেচে যাচ্ছে। একমাত্র মানে আমি একমাত্র বউয়ের জন্যই এনেছি, একটা বউ না। আচ্ছা, তাহলে দুমাত্র বউয়ের জন্য কি নিয়ে যাও? দুমাত্র বউ হচ্ছে আমার ওই একটা বউ আমার এই, দুটো বউ আমার এই, তিনটে বউ আমার এই। এটা কোনো মানে যুক্তিসঙ্গত এক একটা কথা হলো? এক একটা টাইমে এক একটা রকম রূপ ধরে, সেই জন্য অনেকগুলো। কখনো মা দুর্গা, কখনো মা কালী, কখনো মা শীতলা, কখনো মা চণ্ডী, তাই? সেরকম একই মানুষের বিভিন্ন রূপে বিভিন্ন রকম নাম, সেরকম আমার বউয়েরও একই অঙ্গে বিভিন্ন রূপে বিভিন্ন ও নাম। মা গো, এ তো টুরুলা। একটা দুটো তিনটে চারটে, ও মা টুরুলা। নাও তোমার গুড়, তুমি খাও। তো এই যে সানডে স্পেশাল চিকেন রান্না হবে, তো মিস্টার প্রদীপ তো সকাল সকাল চিকেন নিয়ে এসেছিল, সেটা ধুয়ে নিয়েছি, আর কিছুটা চিকেন রেখে দিয়েছি, মোমো বানাবো, চিকেন মোমো, তার জন্য কয়েক পিস চিকেন রেখে দিয়েছি। আর ওপরের যে দুটো আলু, এটা হলো নতুন আলু, দুটোই আছে, তো দুটো এইভাবে গোটা দিয়ে দেবো, কারণ আমি নতুন আলু খেতে ভীষণ পছন্দ করি, আর পুরোনো আলুগুলো ওরা খাবে। আগের দিন আলুর দম খাওয়ার জন্য আলু এনেছিল, তো দুটো আলু ছিল, তো দিয়ে দেবো। তো রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এখন চিকেন রান্না করব, দেখি আর বাদ বাকি কী রান্না বান্না করি। সন্ধ্যাবেলার দিকে ভাবছি একটু মোমো করব, মোমো, যাই না পারবো কিনা, তবে চেষ্টা করব। চলো যাই, ঝটপট করে রান্না করে নিই। চিকেন রান্না করতে রান্নাঘরে তো যাব, তবে তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, নতুন অতিথি, চলো নতুন অতিথিকে দেখায়। ব্যালকনিতে রাখা আছে নতুন অতিথিকে। এই যে দেখো আমাদের বাড়ির নতুন অতিথি, পেঁয়াজ গাছ। শীতের দিনে স্যুপ খেতে একটু পেঁয়াজ পাতা লাগে, তো পরশুদিন পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম, দেখো কি সুন্দর করে হয়ে গেছে, প্রত্যেকটা পেঁয়াজ মানে সুন্দর করে গাছ বেরিয়ে গেছে, কি ভালো লাগছে না? আর এটা ব্যালকনিতে রেখে দিয়েছি, এটা ছাদে রাখিনি। এখানটায় সকালবেলার দিকে হালকা রোদ আসে, তো ভালো পেঁয়াজ গাছগুলো সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে, দেখেছো? দেখো দেখো, বাড়ি নতুন অতিথি এসেছে, স্যুপ খেতে হবে না, স্যুপ। আর তোমাকে পেঁয়াজ পাতা আনতে বললে আনতে চাও না, তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে মাটি তো শক্ত। আরে মাটি দিয়ে কি, এখানে কি তোমার পেঁয়াজ থোড়াই না হবে, শুধু গাছ হবে। এই মাটিতে পেঁয়াজ হবে না, শুধু গাছটা দরকার। তাহলে এর মধ্যে কটা লঙ্কা গাছ লাগিয়ে দাও। হ্যাঁ, ঘরের মা ভবানী। আমার যত সুন্দর ইয়ে আলু পেঁয়াজ রাখার গামলাটা পেঁয়াজ। ঠিক করেছি, তোমার কি বলো, এগুলো নিয়ে তোমার লাভ হয়েছে তো? হ্যাঁ বলো, বলো দিদি ভালো না, দেখ এই যে কাকু ভালো। এক্ষুনি তোমাকে আমি বিয়ে করে দিলাম, আর তুমি আমাকে বাদ দিয়ে ওকে ভালো বলছো? হ্যাঁ দিদি ভালো না? তাহলে বলো, বলতে হবে। কি গো, রাগ হচ্ছে? হ্যাঁ রাগ হচ্ছে। তো পুরোনো কিছু বই খাতা ছিল, মানে ঘরে একদম পুরো, যেই দুষ্টু জন্মদিনের আগে পরিষ্কার করেছিলাম, সেগুলো এই যে এই ভাইকে দিয়ে দিলাম। আর মিস্টার প্রতিদেবের রাগ হচ্ছে, কেন মাপিয়ে পয়সা না নিলাম। তুমি আসবে, আমি আর একদিন এগুলো গুছিয়ে রাখবো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে চাইবে না, হলে ওরা কিন্তু ওই ক্যাচাল করবে, মা পাও, এই করো ওই করো। আমি হলে এমনি দিয়ে দেবো। আমি গরিবের মর্ম বুঝি, কারণ আমিও গরিবের মেয়ে,
কি হয়েছে বলো তো, দুষ্টুর জন্মদিনের আগে ঠিক ওই জায়গাটায় এক গুচ্ছের বই রাখা ছিল না মিস্টার প্রদীপের, পাশাপাশি মামামের কিছু বই খাতা ছিল, দুষ্টুর ছিল। তো ওই দুষ্টুর জন্মদিনের আগে পরিষ্কার করা হয়েছিল, আর যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দেওয়া হয়েছিল। প্রায় 4-5 বস্তা বই খাতা বাদ পড়েছিল। তো সেগুলো সব নিচের ঘরে রাখা ছিল। তো আমি রান্নাঘরে যাব চিকেনটা ধুয়ে, তখন দেখি ওই ভাইটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমি মিস্টার প্রদীপকে বললাম ডাকো, দেখে বই খাতাগুলো দিয়ে দাও, ওটা তো ওদের ব্যবসা, পুরনো জিনিস টিনিস নেয়। তো মিস্টার প্রদীপ ওনাকে দিতে গেছে, দিতে গিয়ে বলছে এগুলো মাফাও, এগুলো কত দাম, এই ওই। আচ্ছা গরিব মানুষ, কত বা দাম হবে, দিয়ে দাও। তো দিয়ে দিলাম। তো যাই হোক চলো এবার ঝটপট করে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে নিই। এমনি থেকেও মিস্টার প্রদীপ কিন্তু ওনার বই খাতা বিক্রি করতে চায় না, কিন্তু কি করব বলো, যদি ওগুলো রাখা হয় ঘর বাড়িতে পুরো ভরে যাবে, পুরো ভরে যাবে। তো তো মানুষকে দিয়ে দিলে উনি যদি এগুলো বিক্রি করে ওনার যদি কটা পয়সা হয়, এমনি তো মানুষকে সেইভাবে উপকার করতে পারবো না, পারবো কি, সেরকম ক্ষমতা আমার নেই। কিন্তু যদি ভগবান সেরকম ক্ষমতা কোনোদিন দেয়, তাহলে তো আমি 100% করবোই। তো যাই হোক চলো, চিকেন ধুয়ে রান্নাঘরে চলে গেছি। সবে গ্যাসে কড়াইটা বসিয়েছিলাম, তখনই ওই ভাইটা রাস্তা দিয়ে যাচ্ছিল। বলছে কি আজকে দিদি তোমার দৌলতে আমার আর অন্য বাড়ি যেতে হবে না, অনেক বই খাতা পেয়ে গেলাম, এছাড়াও ভাঙা চেয়ার টিয়ার এটা ওটা ঘরের টুকিটাকি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। ভীষণ হ্যাপি হয়ে গেছে, এত হ্যাপি হয়েছে, ওনার হ্যাপি মুখটা দেখে আমি হ্যাপি হয়ে গেছি। সত্যি সত্যি ওনার হ্যাপি মুখটা দেখে আমি নিজেই হ্যাপি হয়ে গেছি। রান্নাঘরে গিয়ে চিকেন বসিয়ে দিয়েছি, মানে চিকেন কষিয়ে জল দিয়ে এসেছি। এখন একটু এই নতুন গুঁড়ো দিয়ে আমি মুড়ি খাবো, মুড়ি। কি ভালো লাগে এই নতুন গুঁড়ো, কি সুন্দর সেন্ট। এই যে রোদ্রে বসে পড়েছি গুড় মুড়ি নিয়ে। তো তোমরা কেউ কি আছো যারা নতুন গুড় দিয়ে মুড়ি খেতে ভালোবাসো? থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো এটা আমি নিয়েছি, কিন্তু আমার একা কিন্তু জুটবে না, চারিপাশে সবাই বসে আছে, দুষ্টু মাম্মা মিস্টার প্রতিদেব, কিন্তু কাউকেই দেবো না, আমি একাই খাবো। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। আর ওজন দেখো বসে বসে বাবার ফোন দেখছে। তুমি খাবে গুড়মুড়ি? সকাল থেকে আজকে মাম্মাম ভীষণ ব্যস্ত, ওকে ঘরে বসিয়ে দিয়েছিলাম, ঘরে বসে বসে পড়ছিল। কত ভালো মেয়ে আমার, গুড গার্ল। নাও আম খাও। এগুলো কে করেছে, দুষ্টু করেছে? পচা মেয়ে, তুমি দিদির মুখে খেমচি দিয়েছো? না তা কে দিয়েছে? কতদিন পর খেলাম, কিন্তু কি ভালো খেলাম গুড়মুড়ি, কি ভালো খেলাম বাবা, অনেক দিন পর খেলাম, অনেক দিন পর নতুন গুড় আর মুড়ি, দারুণ খেলাম। চলো ওদিকে আমার রান্নাঘরে কি হচ্ছে কি জানি, আগে এটা রেখে আসি, তারপরে গিয়ে দেখি রান্নাঘরে আমার কি হচ্ছে। দেখো গুড়মুড়ি খেয়েছি, ওই অবস্থায় ক্যামেরা ধরেছি, ক্যামেরা ঝাপসা ঝাপসা হয়ে গেছে। কি অবস্থা, চিকেন চিকেন, বাহ বাহ বাহ, আজকে লাল লাল করে চিকেনের ঝোল হবে। হয়ে গেছে চিকেন, এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে ব্যাস নামিয়ে নেবো। ফাইনালি রবিবারের সব থেকে কষ্টের কাজবাজগুলো কমপ্লিট। কষ্টের কাজবাজ বলতে রান্নাবান্না কমপ্লিট করেছি, রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করেছি। ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি, ঘর বারান্দা মুছেছি, তারপর গুচ্ছের কাচাকুচি করেছি, কাচাকুচি করে 2 মেয়েকে শ্যাম্পু করিয়েছি, তারপর নিজে চান করেছি, চান করে গোপালের পুজো দিয়ে এই যে দেখো কতটা কাচাকুচি করেছি, তোমরাই দেখো এই যে। আর যেহেতু মেলার জায়গা নেই ভীষণ প্রবলেম হয়ে যায়, শুধু যে এখানে তেমনটা কিন্তু না, এই যে এখানেও, আর শুধু এখানেও না, আজকে চারিপাশে আছে, ওই যে ওইদিকেও আছে দেখো, আর ওই পাশে এখনো প্রচুর প্রচুর প্রচুর, আজকে প্রচুর কষ্টের কাজবাজ হয়ে গেছে। আর যেহেতু সবে সবে জ্বর থেকে উঠেছি, আর গলা ব্যথা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি, গলাটাও এখনও বসে আছে হালকা, আরও বেশি কাচাকুচি ছিল, যেমন বিছানার চাদর 2-3টে ছিল, সেগুলো আর কাচিনি, কারণ কালকে থেকে মামামের লেখা পরীক্ষা, একটু চাপ আছে, তো আর রিস্ক নিলাম না। তো যাই হোক এখন সমস্ত খাবার দাবার ঘরে নিয়ে যাব, ঘরে বসে খাও। একজন বোন আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমাদের ডাইনিং টেবিল থাকতেও তোমরা নিচে বসে কেন খাও? দেখো ডাইনিং টেবিলে বসে খাওয়ার থেকে আমাদের মনে হয় যে সবাই মিলে নিচে বাবু হয়ে বসে খাওয়াটা আরও বেশি ভালো লাগে, সেই জন্যই। ডাইনিং টেবিলে খাওয়া হয় না তেমনটা না, যখন খুব ব্যস্ত থাকি, তাড়াহুড়া থাকে, তখন আমরা তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে বসে খাই, না না মানে তা না হলে আমরা সবাই মিলে একসাথে গোল হয়ে বসে গল্প করতে করতে খাই, সেটা আমাদের বেশি ভালো লাগে। হরে কৃষ্ণ দুষ্টু, হরে কৃষ্ণ। দেখো আমি হাই আলো ছোড় দিয়া, ঠিক আছে, হরে কৃষ্ণ বলা ঠিক আছে। তো তুমি বলেছো হাই আলো ছেড়ে দাও, হরে কৃষ্ণ বলো, আমি হরে কৃষ্ণ বলেছি, ঠিক আছে। তোমার ঠান্ডা লাগছে না? একটুও ঠান্ডা লাগছে না? একটুও না? তাই? তো এই যে দুষ্টু, আর ওই যে মিস্টার প্রতিদেবের জায়গা ফাঁকা, আর এই যে মাম্মাম, আর এই পাশে আমি, সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। চলো এবার তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্নাবান্না হয়েছে। এই যে সানডে স্পেশাল চিকেন কষা,
আজকে ঝোল ঝোল চিকেন করিনি, একদম কষা কষা চিকেন করেছি। আর এটা রান্না করেছে মিস্টার প্রতিদেব, মুসুরির ডাল, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা মাখা মুসুরির ডাল। আর এখানে হচ্ছে চচ্চড়ি, ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি, 1 পিস পাবদা মাছ ছিল, সেটাও এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে মাখা মাখা চচ্চড়ি হয়েছে আর কি। আজকে আর বেশি কিছু করিনি, কারণ ইদানিং মিস্টার প্রতিদেব বলে দিনের তরকারি দিনে শেষ করো, সেই জন্য অল্প অল্প করে। দেখো দেখো দেখো, অনেক দিন পর আজকে আমার লাঞ্চ থালিটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? কি গো, সুন্দর লাগছে না? তুমিও তো একটু মাঝে মাঝে এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে একটু খেতে দিতে পারো। এখানে কি মিসিং আছে বলো তো? কি মিসিং আছে? আমার চচ্চড়ি কেমন হয়েছে? আমি রান্না ভালো করি, বুঝেছো? তাই না দুষ্টু? দুষ্টু চিকেন কেমন হয়েছে? ভালো হয়েছে? বাবা, এই পাশে এত আওয়াজ, কথা বলা যায় না। চলো, কি সুন্দর দেখো আমার লাঞ্চ থালিটা আমি রেডি করে নিয়েছি। মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য নিজের লাঞ্চ থালিটা এভাবে রেডি করে নিতে হয়। এসব বড়েরা তো কিছু জানে না, শখের মানুষ, কিন্তু কোনো শখ পূরণ করে না। এই যে আমার শখের মানুষ, মাঝে মাঝে তোমার শখগুলো পূরণ করতে পারো। দেখো আজকে আমার ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে ঘরে এসেছি, দেখছি প্রচণ্ড জোর ঠান্ডা লাগছে। তো কি করেছি, তাড়াতাড়ি করে এই পাতলা কম্বলটা নিয়ে গায়ে দিয়েছি। দেখো, একটু শান্তিতে যে ঘুমাবো সেটারও উপায় নেই, রাত জেগে ভিডিও করা আর দিনের বেলা যে একটু ঘুমাবো সেটারও উপায় নেই। কি করব বলো, একটু লাইভে আসতে হবে। কিন্তু এত জোর ঘুম পেয়েছে, ভাবছি ঘুমাবো না লাইভে আসবো, ঘুমাবো না লাইভে আসবো। আর এদিকে আমার 3 বান্দর কি করছে চলো তোমাদের দেখাই। ঘুম এমনিই ছুটে যাবে, তোমরা দেখো। দেখো বড় বান্দর ডান্স করছে আর হাতে মোবাইল দেখছে। আর এদিকে আরেক বান্দর দেখো বসে বসে কি করছে, এই যে চেয়ারের ওপরে একদম বাবু হয়ে বসেছে, বসে বসে এই যে সিনেমা দেখছে। আর এই যে ছোট বান্দর কি করছে দেখো, সারা বিছানা এগুলো ছড়িয়ে ছিটিয়ে কি করছো? এটা চুলটা দুষ্ট, এরকম একটা চুলটা এরকম করো দেখি। ওলে বাবালে, ওলে ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে।